ওয়েলকাম ব্যাক টু এডুকে ইউটিউব চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা আলোচনা করব হাউ টু মেক প্যাসিভ অব ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করা যায়। তো তার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কী? ইম্পারেটিভ সেন্টেন্স ইজ দ্যাট সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস অর্ডার, রিকোয়েস্ট অর অ্যাডভাইস। ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যেটা প্রকাশ করে আদেশ, অনুরোধ কিংবা উপদেশ। অর্থাৎ যে বাক্যের মাধ্যমে আদেশ, অনুরোধ বা উপদেশ প্রকাশ করা হয় তাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে চিনব আমরা ইম্পারেটিভ সেন্টেন্স? ইট বিগিনস উইথ দ্য মেইন ভার্ব। এটা সবসময় কিন্তু একটা মেইন ভার্ব দ্বারা শুরু হয়। এক্সাম্পলগুলো দেখো। ওপেন দ্য ডোর, দরজাটি খোলা, এটা কী বোঝাচ্ছে? এটা অর্ডার বোঝাচ্ছে। হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করে, এটা কী বোঝাচ্ছে? এটা অ্যাডভাইস বোঝাচ্ছে। এবং দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে। ফার্স্ট সেন্টেন্সটি যেমন ওপেন, সেকেন্ড সেন্টেন্সটি হেল্প। এবার আমরা এক্সাম্পলসের মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে করা যায় সেটা শিখব। তো আমাদের বোঝার স্বার্থে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করে নেব। ফার্স্ট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স উইথ অবজেক্ট এবং সেকেন্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স উইদাউট অবজেক্ট। তো আমরা প্রথমে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স উইথ অবজেক্ট, অর্থাৎ যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট আছে। তো আমাদেরকে এই সেন্টেন্সগুলোর প্যাসিভ ভয়েস করতে হলে এই যে স্ট্রাকচারটি আছে, এই স্ট্রাকচারটি আমাদেরকে ফলো করতে হবে। এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে। তো স্ট্রাকচারটা কেমন আছে দেখো। প্রথমে লেট আনতে হবে, তারপরে সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা ছিল সেটা সাবজেক্ট হবে, তারপর বি বসবে, তারপর ভিপিপি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তারপর যদি কোনো আদার্স কোনো কিছু থাকে তাহলে সেটা বসাতে হবে। ওকে, দেখো ফার্স্ট এক্সাম্পলটি আছে ডু ইট। তাহলে ডুটা ভার্ব এবং ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি জানি যে প্যাসিভ করতে হলে প্রথমে আমাদেরকে লেট নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে লেট আসলো, তারপর সাবজেক্ট অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট কী ছিল? ইট। তাহলে ইটটা সাবজেক্ট হলো। তারপর কি নিয়ে আসতে হবে? গঠনে দেখো বি, তাই না? তাহলে বি চলে আসছিলো। তারপর ভিপিপি। তাহলে ভিপিপি কোনটা হবে? ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ডু এর থার্ড ফর্ম কি? ডান। ক্লিয়ার? খুবই সিম্পল। ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ করা খুবই সিম্পল। আর একটা এক্সাম্পল দেখো, কিপ হিম ওয়ার্ম। তাহলে কিপটা হচ্ছে ভার্ব, হিমটা অবজেক্ট, ঠিক আছে, ওয়ার্মটা আদার শর্ট। তাহলে এখানে একই রকম নিয়ম করবো আমরা। প্রথমে কি আসবে? লেট, তারপর কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? অবজেক্ট এসে। তাহলে হিম থেকে কী হবে? এ হিম। তোমাদের এখানে হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে এখানে যেহেতু অবজেক্ট ছিল, হিম ছিল, তাহলে এটা সাবজেক্ট আকারে বসছে, এটা হিম, তাহলে এটা তো হি হওয়া উচিত, তাই না? কেন কি? হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কিন্তু এটা মাথায় রাখবে যে লেটের পর সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। কেমন? সাবজেক্টের কাজ করে কিন্তু সেটা অবজেক্টিভ ফর্ম বসবে। সেই জন্য এখানে হিমের কিন্তু পরিবর্তন হয়নি, হিম হিমই হয়েছে। বোঝা গেল? তাহলে লেট হলো, সাবজেক্ট হলে এবার কী যাবে? বি। তাহলে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কোনটা? তাহলে কিপের থার্ড ফর্ম কেপ্ট। তারপর এক্স আদার্স যে ওয়ার্ডটা আছে ওয়ার্ম, ওয়ার্ম বসে গেল। বোঝা গেল? খুবই সিম্পল। নেক্সট এক্সাম্পলটা দেখো, ডু নট লাভ অ্যাট দ্য পোর। ডু নট লাভ অ্যাট দ্য পোর। তাহলে এখানে ভার্ব কোনটা? লাভ। অবজেক্ট কোনটা? দ্য পোর। ওকে, লাফ অ্যাটটা পুরোটা এটা ভার্ব, মানে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। লাফ অ্যাট মানে কি? উপহাস করা, তাই না? তাহলে এটা পুরোটা, এটা যদি ফ্রেজাল ভার্ব থাকে তাহলে পুরোটাই কিন্তু ভার্ব ধরতে হবে। কেমন? তাহলে একই রকমভাবে করবে এটা। তাহলে প্রথমে কি বসবে? লেট। এবার যদি ডু নট থাকে তাহলে আমাদেরকে নট বসাতে হবে এবং সেটা লেটের ঠিক পরেই নটটা বসবে, ঠিক আছে? ডু নট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে নটটা লেটের ঠিক পরে বসবে। কেমন? তারপর অবজেক্টিভ সাবজেক্ট হবে দ্য পুয়ার, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম লাফট। লাফের থার্ড ফর্ম কি? লাফট, আর অ্যাট আছে, অ্যাট, লাফট অ্যাট। ক্লিয়ার? লেট নট দ্য পোর বি লাফট অ্যাট। তাহলে কি বললাম? ডু নট থাকলে আমাদেরকে লেট নট করতে হবে। কেমন? ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট থাকলে লেট নট। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, হেল্প দ্য পোর। হেল্প দ্য পোর একই রকমভাবে করবো। তাহলে প্রথমে লেট, অবজেক্ট এসে সাবজেক্ট, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম।
লেট দ্য পুয়ার বি হেল্পড। ক্লিয়ার? এবার এখানে একটা কথা বলি, যদি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভাইস বোঝাচ্ছে, আমরা ক্লিয়ারলি যখন বুঝতে পারবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভাইস বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা এটার পরিবর্তে আরও একটা নিয়ম কাজ করতে পারি, আরও একটা নিয়মে প্যাসিভে যেতে পারি। সেটা কীরকম? সেটা হচ্ছে যে প্রথমে সাবজেক্টে বসাবো দ্য পুয়ার, তারপর সেখানে শুড ব্যবহার করতে হবে, শুড। কেমন? সাবজেক্ট, তারপর শুড, এবার বি, তারপর ভার্বের থার্ড ফর্ম হেল্পড। দ্য পুয়ার শুড বি হেল্পড। তাহলে কী বললাম? যখন ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ারলি আমরা বুঝতে পারি যে অ্যাডভাইস বোঝাচ্ছে, তখন আমরা কী করবো? যে অ্যাডভাইস বোঝালে সবসময় আমাদেরকে সাবজেক্টের পরে শুড বি, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। বোঝা গেল? অ্যাডভাইস বোঝালে সাবজেক্টের পরে শুড বি, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। ক্লিয়ার? তো আমরা লেট দিয়েও করতে পারি, দুটো করা যাবে। এটা লেট দিয়ে করা যাবে, আবার শুড বি ব্যবহার করেও করা যাবে। ঠিক আছে? ওকে, এবার আমরা আলোচনা করব যে ইম্পারেটিভ সেন্টেন্স উইদাউট অবজেক্ট, অর্থাৎ যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট নেই সে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। তো এখানে আমি স্ট্রাকচারটা লেখা আছে, যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট থাকবে না, তখন আমাদেরকে ইউ আর অর্ডার্ড, কিংবা ইউ আর রিকোয়েস্টেড, কিংবা ইউ আর অ্যাডভাইজড, কিংবা ইউ আর আস্কড, তারপর টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ বসাতে হবে। কেমন? তাহলে যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট নেই, তখন সেটার প্যাসিভ করার জন্য আমাদেরকে ইউ আর অর্ডার্ড অর্থ অনুযায়ী, যদি আদেশ বোঝায় তাহলে ইউ আর অর্ডার্ড, বা কমেন্ট বা আদেশ বোঝালে অর্ডার্ড। ঠিক আছে? যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড, যদি উপদেশ বোঝায় তাহলে ইউ আর অ্যাডভাইজড। ঠিক আছে? আস্কড কখন? যখন কমেন্ট বোঝাবে। অর্ডার কিংবা আস্কড পরে একই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? তো ফার্স্ট এক্সাম্পলটা দেখো, গো আউট অ্যাট অনস, এক্ষুনি বাইরে যাও। এটার মধ্যে আমরা কী বুঝতে পারছি? এটার মধ্যে বুঝতে পারছি যে কমেন্ট বা অর্ডার করা হচ্ছে। সুতরাং আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড। তারপর কি বলেছি? যে ইউ আর অর্ডার্ড, তারপর হবে টু প্লাস ভার্ব। তাহলে টু, ভার্ব কোনটা? গো। তাহলে টু এর পর ভার্ব সহ যেটা থাকবে পুরোটাই বসিয়ে দিতে হবে। কেমন? টু গো আউট অ্যাট অনস, টু গো আউট অ্যাট অনস। হলো? তাহলে এটা যেহেতু ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটা অর্ডার বসাতে, তাহলে ইউ আর অর্ডার, তারপর টু, তারপর ভার্বের পর যেটা থাকবে সেটা পুরোটা বসিয়ে দিতে হবে। কেমন? নেক্সট এক্সাম্পলটা দেখো, ডোন্ট স্টে হেয়ার। তাহলে ডোন্ট থাকলে যেন আমরা নট আসবে, তাই না? তাহলে এখানে ডোন্ট স্টে হেয়ার মানে কী বোঝাচ্ছে? এটা অর্ডার বোঝাচ্ছে, তাই না? তাহলে এটাও আমরা করতে পারি ইউ আর অর্ডার, বা যদি বুঝতে পারি যে ঠিক অর্ডার নয়, তাহলে আমরা ইউ আর আস্কড করতে পারি। ঠিক আছে? তাহলে ইউ আর অর্ডার্ড অর আস্কড করতে পারি এখানে। ঠিক আছে? যেহেতু ডোন্ট আছে, তাই আমাদেরকে এবার নট নিয়ে আসতে হবে। ঠিক আছে? এবং নটটা সবসময় টু এর আগে বসবে। তাহলে নট টু, তারপরে ভার্ব এবং যা আছে সব লিখে দিতে হবে। তাহলে স্টে হেয়ার। ক্লিয়ার? তাহলে ডোন্ট থাকলে কী বললাম? ডোন্ট থাকলে সবসময় নটটা টু এর আগে বসাতে হবে। তাহলে ইউ আর অর্ডার আস্কড নট টু, অথবা যদি অ্যাডভাইস ইউ আর অ্যাডভাইসড নট টু, এরকম। ঠিক আছে? ডোন্ট থাকলে নট টু। ওকে, নেক্সট এক্সাম্পলটি দেখো, এন্টার বাই দিস ডোর। তাহলে এটা আমাদের কী বোঝানো হচ্ছে? আদেশ, অনুরোধ না উপদেশ। এন্টার বাই দিস ডোর, এই দরজাতে ঢুকো বা ঢুকুন। ঠিক আছে? তাহলে এটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তাহলে কী লিখবো আমরা? ইউ আর রিকোয়েস্টেড টু, তাই তো? ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা আছে পুরো লিখে দেবো, এন্টার বাই দিস ডোর, তাই তো? এন্টার বাই দিস ডোর। ওকে, তাহলে খুবই ইজি, তাই না? শুধুমাত্র ইউ আর অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা অ্যাডভাইস করতে হচ্ছে, তারপরে যেটা থাকছে পুরো বসে দিতে হচ্ছে। আরেকটি দেখো, প্লিজ কাম সুন। তাহলে প্লিজ তাহলে নিশ্চয়ই বসে সেটা অনুরোধ করছে, তাই না? তাহলে কী হবে? এটা ইউ আর রিকোয়েস্টেড টু, একই রকমভাবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর যা আছে তাই কাম সুন। তাহলে প্লিজ থাকলে মনে রাখবে, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড আনতে হবে সবসময়। প্লিজ থাকলেই ইউ আর রিকোয়েস্টেড। সেটা প্লিজের পরে প্লিজ, যে ইম্পারেটিভ সেন্টেন্সটা প্লিজ দিয়ে শুরু হচ্ছে, সেখানে অবজেক্ট থাকতেও পারে, না থাকতেও পারে। অবজেক্ট থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, অবজেক্ট না থাকলেও ইউ আর রিকোয়েস্টেড টু আনতে হবে। ক্লিয়ার? মানে এক কথা হচ্ছে, প্লিজ থাকলেই ইউ আর
রিকোয়েস্টেড ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স উইদাউট অবজেক্ট আমাদেরকে এই স্ট্রাকচার ফলো করেই করতে হবে, ঠিক আছে? ইউ আর অর্ডার্ড অর রিকোয়েস্টেড অর অ্যাডভাইসড অর আস্কড, তারপর টু প্লাস ভার্ব। ক্লিয়ার? আরও এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, অর্থাৎ যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো লেট দ্বারা শুরু হয় সেই সমস্ত ইম্পারেটিভের কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। এখানে দেখো স্ট্রাকচার দেওয়া হচ্ছে যে লেট দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতে হলে আমাকে প্রথমে লেট রাখতে হবে, তারপরে সাবজেক্ট অর্থাৎ অবজেক্ট নিয়ে সাবজেক্ট করতে হবে, তারপরে বি বসাতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট বসাতে হবে, ঠিক আছে? অর্থাৎ লেট দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাকে এই স্ট্রাকচারে ফেলেই কিন্তু প্যাসিভ ভয়েস করতে হবে। লেট, তারপর সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপরে অবজেক্ট। এক্সাম্পলের মাধ্যমে দেখো বোঝানোর চেষ্টা করছি যে লেট আস থ্যাঙ্ক গড, তাহলে আসটা এখানে কি সাবজেক্ট, থ্যাঙ্কটা ভার্ব, আর গডটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদেরকে প্যাসিভ করতে হলে লেট রাখতে হবে, ঠিক আছে? তারপর অবজেক্ট এসে সাবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্ট কী ছিল এখানে গড, গডটা সাবজেক্ট হলো। তারপর কী হবে, নিয়মে কী বলা হয়েছে যে সাবজেক্টের পরে বি বসবে, তাহলে বি, তারপরে কি ভার্বের পিপি মানে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্ব কোনটা ছিল থ্যাঙ্কের থার্ড ফর্ম কি থ্যাঙ্কড। তারপর কী বলা হয়েছে নিয়মে বাই, তারপরে সাবজেক্টে গিয়ে অবজেক্ট, তাই তো? সাবজেক্ট কোনটা ছিল আস, তাহলে আস থেকে আসই হবে, তাই না? আস অবজেক্টিভ ফর্ম। আমি একটু আগে বললাম যে লেটের পর সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু সেটা সাবজেক্টের মতো কাজ করে। তাহলে এখানে আস ছিল, তাই না? লেটের পর আস ছিল, এটা সাবজেক্ট কাজ করছে কিন্তু অবজেক্টিভ ফর্ম আছে, তাই বাইয়ের পর আসই বসলো। কেমন? তাহলে লেট দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই আমাদেরকে এই নিয়মটি ফলো করতে হয়। প্রথমে লেট থাকলে লেট বসিয়ে দেবো, তারপরে অবজেক্ট ইন সাবজেক্ট, তারপর ভি, তারপর ভাবে থার্ড ফর্ম, তারপরে বাই, তারপর সাবজেক্টে গিয়ে অবজেক্ট। ক্লিয়ার? আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রত্যেকে। একটা এক্সাম্পল দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। লেট মি টেক দিস স্পেড, তাহলে এখানে মিটা সাবজেক্ট, টেকটা ভার্ব, আর স্পেডটা হচ্ছে অবজেক্ট। তাহলে একই রকমভাবে আমাদের কী করতে হবে, প্রথমে লেটটা রেখে দিতে হবে, তাহলে লেট থেকে গেল, অবজেক্ট দ্য স্পেড সাবজেক্ট হয়ে গেল, এবার বি, তারপর মেন ভাবে থার্ড ফর্ম, টেকের থার্ড ফর্ম টেকেন, তারপর বাই, সাবজেক্ট অবজেক্ট মি। ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্সে আরও একটি পার্ট এখানে আমরা আলোচনা করব। কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেগুলোর মাধ্যমে এই অর্থটি প্রকাশ পায় যে কেউ একটি কাজ অন্যের দ্বারা করিয়ে নেয়। সামন গেটস সাম ওয়ার্ক ডান বাই আদার্স, অর্থাৎ কেউ কারো দ্বারা একটি কাজ করিয়ে নেয়। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, রিপেয়ার ইওর শুজ, তোমার জুতো সারিয়ে নাও। তার মানে জুতো তো নিজে নিজে সারা হবে না, তাই না? জুতো সারানোর জন্য কবলারের প্রয়োজন। একই রকমভাবে কনস্ট্রাক্ট আ হাউস, একটি বাড়ি বানাও, তাহলে বাড়ি বানাতে হলে ম্যাসনের প্রয়োজন, তাই না? কিংবা বলতে পারি পুট আপ এ টেন্ট, একটি টেন্ট টাঙাও। অথবা কারেক্ট ইওর এরর্স, তোমার এরর্সগুলো কারেক্ট করো। সো এই সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে অর্থটা প্রকাশ পায় যে সামন গেটস সাম ওয়ার্ক ডান বাই আদার্স। তাহলে যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে এই অর্থটি প্রকাশ পাবে তার প্যাসিভ ভয়েস আমরা কীভাবে করব, তার স্ট্রাকচার এখানে লিখে দিয়েছি। দেখো যে প্রথমে আমরা গেট কিংবা হ্যাভ ইউজ করব, যে কোনো আমরা একটা ইউজ করতে পারি, গেট অথবা হ্যাভ, তারপর অবজেক্ট অর্থাৎ যেটি অবজেক্ট থাকবে সে অবজেক্টে বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, দেখো ফার্স্ট এক্সাম্পলটা আছে রিপেয়ার ইওর শুজ, তাহলে এটা আমরা কী নিয়মে করবো, প্রথমে কী বসাতে হবে গেট অথবা হ্যাভ, তাহলে আমি গেট বসালাম। তারপরে কি বলেছি অবজেক্ট কোনটা ইওর শুজ, ভার্ব যেটা থাকবে সেটাই অবজেক্ট, তাই না? ইওর শুজ, তারপরে ভিপিপি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা ছিল রিপেয়ার, তাহলে রিপেয়ারের থার্ড ফর্ম রিপেয়ার্ড। ক্লিয়ার? নিচের উদাহরণটা দেখ, কনস্ট্রাক্ট এ হাউস, একই রকমভাবে করবো। তাহলে এখানে দেখো গেট কিংবা হ্যাভ দিলাম, হ্যাভ, অবজেক্ট কোনটা এ হাউস, তারপরে ভার্বের থার্ড ফর্ম কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্টেড থার্ড ফর্ম কী হবে কনস্ট্রাক্টেড।
ক্লিয়ার? তাহলে যখন যে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ পাবে যে সামন গেটস সাম ওয়ার্ক ডান বাই আদার্স, কেউ অন্য দ্বারা কোনো কাজ করে নিচ্ছে, তখন আমরা এই নিয়মে প্যাসিভ ভয়েস করবো, গেট অথবা হ্যাভ, তারপর অবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রতিটা পার্ট বিশ্লেষণ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়। তো আশা করছি ভিডিওটা অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।